বৌমা, বৌমা কোথায় গেলে? ছুটকি, ও ছুটকি, ওই তোমরা কোথায়? এসো এসো, দেখো দা ভাই এসেছেন, দিদি এসেছেন, বড় বৌমাকে নিয়ে এসেছেন। ও দা ভাই, বড় বৌমা কোথায়? সে আসেনি? আমরা দুজনে মিলে আনতে গেছি। আমাদের সঙ্গে আসবে না মানে? তুই ভাবলি কি করে ছুটকি? বড় বৌমা, এসো মা, এসো এসো। তোমার সংসারটা তুমি না থাকলে যে অচল হয়ে যায় মা। আচ্ছা, তুমি যাবার আগে এই বুড়ো ছেলেটার কথা একবারও ভাবলে না? আমি তো তোমার সোনা জেঠিকে বারবার বলি যে এখান থেকে কেন আমার যাওয়া হবে না কখনো, জানো তো? আমি তো এখানে এসে শুধু তোমাকে পাইনি, আমার ভাইয়ের বউকে পাইনি, আমি আমার মাকে পেয়েছি। সেই মা হয়ে ছেলেকে তুমি এমন করে কষ্ট দিলে। আমি আর কোনোদিনও তোমার সঙ্গে কথা বলবো নি কো। হ্যাঁ, আর তুইও ঘেঁচবি নি আমার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, করবি নি আমার সঙ্গে কথা বলতে। আর যদি আমাকে খাওয়াতে ইচ্ছে না, আমাকে আর কখনো খাওয়াতে ইচ্ছে না, এমন করে ধুয়ে ছুঁয়ে ফেলে দেবো। হ্যাঁ, এমন করে। হ্যাঁ, ভুল তো আমারই। সত্যি এতগুলো বছর বাদে এত বড় ভুল, সেই জন্য আমি অনুশোচনায় মরে যাচ্ছি। কিন্তু আমি তো জানি তুমি শুধু এবারের বড় বউই না, অচলা লক্ষ্মী নাও। তুমি যে আমাদের মা, মা হয়ে সন্তানকে ক্ষমা করতে পারবে না মা? এসব কি কথা বলা হচ্ছে? আমার পাপের 16 কলাটা পূর্ণ না করলে চলছে না জানো। না মা, আমার কথা আঘাত পেয়ে তো তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো। আমি তো তোমাকে আঘাত দিয়েছি, এ কথা তো ভুল নয়। ও যা হয়েছে হয়েছে, সব ঠিক আছে। মাঝে মধ্যে এত পাশাপাশি থাকলে ঠোকাঠুকি না হয়ে কি যায়? আর ঠোকাঠুকি না হলে কি বোঝা যায় কে কার কতখানি? বড় বৌমা বাড়ি ছেড়ে চলে গিয়ে বুঝিয়ে দিল যে এই বাড়িটার সেই হচ্ছে প্রাণ। সে না থাকলে এই বাড়িতে আজ যাই থাক, প্রাণ থাকে না। মানুষগুলো নির্জীব হয়ে থাকে, বেঁচে থেকেও যেন মরে থাকে। বড় বৌমা, আমি তোমাদের এই সংসারে আর কদিন হলো এসেছি, আর বাড়িতে থাকি বা কতটুকু? কাজে অকাজে কেবলই তো ঘুরে ঘুরে বেড়াতে হয় আমাকে। কিন্তু দেখো, এই অল্প সময়ের মধ্যেও আমি বুঝে নিয়েছি যে তুমি হচ্ছে এই বাড়িটার প্রাণ। তাহলে অন্য সকলের কথা তো তুমি অনুমান করতে পারছো বড় বৌমা। ছাই বুঝতে পারছে, কিছুই বুঝতে পারছে না কো। দুটো পা খুব লম্বা হয়েছিল না, ওই জন্য ডং ডং করে একদম নিজের বাপের বাড়ি চলে গিয়েছিল। যখন চলে গিয়েছিল তখন কারুর কথা ভাবে না কো। সোনামা না হয় দুটো কথা বলেছে, সোনামার কথায় না হয় কষ্ট হয়েছে। আমরা কি বলেছি গো? হ্যাঁ, আমরা কোনো কথা বলেছি? আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমার কথা একবারও ভাবলো নি কো। আমাকে হেঁটে ফেল দিয়ে ডং ডং করে নিজের বাপের বাড়িতে চলে গেল। হ্যাঁ, থাক থাক, অনেক মেজাজ দেখানো হয়েছে, শাস্তিও তো কম দেওয়া হয়নি আমাকে। এই কদিন তো একেবারে অনিয়মের চূড়ান্ত করে আমাকেই শাস্তি দেওয়ার জন্য, জানি আমি সব। ঠিক আছে, কথা বলা না হলে বলা হবে না, কিন্তু কথা না বলি ক্ষীরের গজাগুলো আমি এখন কাকে খাওয়াই? আমাকে ক্ষীরে গজে নব দেখাচ্ছে। আমাকে ক্ষীরে ও স্যার ভাবছে আমি নবী, দেখো না ভাবছে আমি নবী। তুই ক্ষীরে গজে তুই খেতে যা যা। শিপারি, আমি জানি বড় বৌদি যতবার বাপের বাড়ি গেছেন ততবার মনে করে তোমার জন্য ক্ষীরের গজা এনেছেন, এবং এবারও এত দুঃখের মধ্যেও উনি সেটা আনতে ভোলেননি। আর ওনার হাতে করে, মানে নিজে হাতে তুলে দেওয়া জিনিস তুমি এইভাবে ফেরত দিয়ে দিচ্ছ? ওখানে আমাকে ফেল দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, সবসময় বলে ঠাকুরজি তুমি হলে আমার মেয়ে না ফক্কা। বুঝে দিয়েছে আমাকে একটুও ভালোবাসে না, শুধু নিজের মেয়েকেই ভালোবাসে। হ্যাঁ 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 হ্যাঁ, এই কথাটাই তো শোনা বাকি ছিল আমার তোমার মুখ থেকে। আর 16 কলা পূর্ণ হলো।
কবে কবে তোমাকে ছেড়ে আমি আমার মেয়েকে দেখেছি? হ্যাঁ, কবে দেখেছি আমার মেয়ের দিকে নজর দিয়েছি? দেবো না আমি ক্ষীরের গজা। এই তো বড় বৌদি, ক্ষীরের গজাগুলো ধরো তো। আরে বড় বৌদি, এই গজা কোন ছাড়, বুঝেছো? তুমি দিলে আমি অনেক কিছুই রাখতে পারি। দাও তো তোমার জুতো দুখানি খুলে দাও, আমার মাথায় রেখে দিচ্ছি। তুমি জানো না বড় বৌদি কি করেছে? তুমি যে কদিন ছিলে না, ভাত খায়নি, কারোর সঙ্গে কথা বলেনি। যতবার তোমার কথা জিজ্ঞেস করেছি, বাচ্চাদের মতো কেঁদে কেঁদে ভাসিয়েছে জানো। হ্যালো, তোর বা একাই কেটে কেটে ভাসিয়েছে। আমি তো আর ভালোবাসিনি গো, আমি তো কাঁদিনি গো। দুদিনের যুগে ভাতকে করে অন্য যাই কিন্তু ঠাকুরজি, আমি কিন্তু ফের বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। সব সময় সকলের মুখে মুখে কথা বলা, ঝগড়া করা। কতদিন বারণ করেছি না তোমাকে? শোনো না তো, আমার কোনো কথা শোনো না, তাই আবার চলে যাব। আমি হাসবেন না দা ভাই, এ মেয়েটাকে না আমরা কেউ মানুষ করতে পারলুম নি। এ বাবা তো একে প্রশ্রয় দেয়, আম নিয়ে এসে আম নিয়ে একে প্রশ্রয় দিচ্ছেন। পারিমা, হ্যাঁ হ্যাঁ, শোনা যেত, বলো 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 বলো। ও শোনা যেত, শোনা যেত। আমাকে না সবাই মিলে বকে তো, তুমি আমাকে বকবে না, একদম বকবে না। আমি তোমাকে বকতে পারি পারিমা? তুমি যদি শান্ত হয়ে যাও, কারোর সঙ্গে জোরে জোরে কথা না বলো, কারোর সঙ্গে ঝগড়া না করো, আমার কাছে এসে আমার কাছে নানা রকম বায়না না করো, তাহলে তো আমি এ বাড়িতে থাকতে পারবো না। দেখেছিস ভাই, দেখেছিস? আমি হলাম গিয়ে বাড়ির মেয়ে, আর তোর সব বাইরে থেকে এসছিস। বেশি ফটর ফটর করবি নি, বুঝেছিস? হ্যাঁ, দেখছেন তো দা ভাই, আপনার সামনে আমাকে কেমন অপমান করছে, দেখছেন তো? আপনার সঙ্গে কথা কয়ে কোনো লাভ নেই দা ভাই। আপনি এই আমার অবাধ্য মেয়েটাকে না কোনোদিন শাসন করতে পারবেন না, এ আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি কেন হাসলাম জানো বৌমা? ও তোমাদের পরের বাড়ির মেয়ে বলেছে, তার মানে ওর এই সোনামাও তো তাই, তুমিও তো তাই বৌমা। এখন তোমরা যদি সবাই মিলে প্ল্যান করে বাপের বাড়ি চলে যাও বড় বৌমারই মতন, তাহলে আমার পারিমার কি হবে তাই ভেবে আমি হাসলাম। জ্যাঠা বাবু, তুমি না দিন দিন বোকা হয়ে যাচ্ছ বাবু। এই যে দেখে পরের ঘর থেকে নিয়েছি, সেটাকে ছেড়ে দেওয়ার জন্য নাকি আমাদের বাড়িতে এমন করে আটকে রেখে দেবো? হ্যাঁ, আচ্ছা শোনো, তা তুমি না হয় ক্ষীরের গজা খাবে না, কিন্তু আমরা তো খেতে পারি নাকি বড় বৌমা? হ্যাঁ জেঠা বাবু, এক্ষুনি দিচ্ছি। না 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 না, আমি তো ক্ষমা ঘৃণা করে দিচ্ছি বাবা, ক্ষমা ঘৃণা করে দিচ্ছি। নইলে আবার যদি অঞ্জনা নাকি রানী আগ করে বাপের বাড়ি চলে যায়, এই ছেন 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 ভাইয়ের হাত থেকে নিয়ে আমাকে দুটো দেবাতি করে। হ্যাঁ, আমার সঙ্গে তখন থেকে ঝগড়া করে যাচ্ছে, আমি নাকি দুখানা ক্ষীরের গজা দেব, মোটেই দেবো না। কেন ঝগড়া করবি না? কেন ঝগড়া করবি না? খুব তো বাপের বাড়ি চলে গিয়েছিলি, কয়েছিলি আমাকে একটা ফোন করেছিলি? আমি ফোন করেছি, আমি ফোন করেছি, তুই ফোন করেছিস? বেইমান কোথাকার, যা এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমার আমার মস্ত বড় অন্যায় হয়ে গেছে ঠাকুরজি, এবারের মতো ক্ষমা করে দাও। আমাকে তুমি কেন ফেলে গিয়েছিলে বাপু? তুমি তো জানো তুমি বাচ্চাদের বাবা হাসপাতালে মহতা হাত পড়েছিল, আমাকে কেউ দেখা নেই। তুমি জানো আমি কখনো থাকতে পারি? চুপ করো ঠাকুরজি, চুপ করো, চুপ করো। সত্যি আমি বড্ড অন্যায় করে ফেলেছি। আমি শুধু নিজের কথাটুকু ভেবেছি, তোমার কথা একটুও ভাবিনি। আর কখনো এমন অন্যায় হবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। গজা দাও, আমাকে গজা দাও। বাজে